আমি ভালো আছি। আমি হচ্ছি ইফতিখার বড় ভাই। আপনাদের মাঝে আবারও আমি এসে পড়েছি গাইস। আবারও কুরবানি ঈদের ব্লগ আমি শুরু করে দিয়েছি গাইস। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। নতুন ব্লগ এই যে লাইকের সাথে সবাই থাকবেন। সো গাইস, তো এখন আমাদের পাশে থাকবেন এই যে আমাদের এখন গরু, আমরা যদি একটু দেখাতাম। এই যে আমাদের গরু, এই যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন, এই গরু হচ্ছে সেই গরু। এই যে এইটা দাম নিয়েছে 3,13,000, হাসলি সহ 3,28,000 টাকা সব মিলিয়ে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এসেছি এখানে হাঁটতে, গরু হাঁটাইতে এসেছি আমার বাবার দোকানে এখানে। 2000 years later. সো গাইস, আমি আবারও এসে বললাম আপনাদের প্রিয় ইফতিখার বড় ভাই। তো আমরা এখন গরু অনেকক্ষণই ছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো। এখন আমি গোসল করতে যাব, ডাইরেক্ট গোসল করে সুন্দর জামা কাপড় পরে আপনাদের সামনে হাজির হচ্ছি গাইস। তবে আপনাদের আবারও আমাদের গরুটা দেখাবো। সবাই টাটা, ক্যামেরা বিরতি থাকুক। সো গাইস, এখন আমি মাত্র গোসল করে বাইরে হলাম। তো আজকে হচ্ছে 5 জুন। আর আরেকটা কথা বলে হয় নাই, তো গতকালকে রাতের বেলা রাত 1:30 বাজে আমরা গরু এনেছিলাম, কিন্তু তখন ভিডিও করার সময় পাইনি। অনেক রাতে অনেক ঘুমে ধরছিল, এর জন্য ভিডিও করার সময় পাইনি। তো আজকে দুপুরবেলা, ঠিক দুপুরবেলা আমি ভিডিও করে শুরু করেছি। তো আজকে 5 জুন, এই ভিডিও প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত চলবে। ঠিক আছে, সবাই আমাদের পাশে থাকবেন। ওকে সো গাইস, তো এখন আমি গোসল করে নিয়েছি গাইস। তো এখন এই যে জামা কাপড় পরে নিয়েছি। তো এখন আবার জমজমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন বাইরে পুরো কালো হয়ে এসেছে, যেটা বাইরেই বোঝা যাচ্ছে। এই দেখেন বাইরে পুরো কালো, ক্যামেরায় বোঝা যাচ্ছে অনেক আলো, কিন্তু বাইরে অনেক কালো। ক্যামেরায় বোঝা যাচ্ছে অনেক আলো, কিন্তু বাইরে অনেক কালো। এখন আবার জিন হজ মাস, এই বড় হজ চলছে, এর জন্য আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই দেখছি। সো গাইস, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন। বাইরে বৃষ্টি জমজমাট হওয়া মনে হয় শুরু করে দিছে, বুঝছেন? বাইরে মনে হয় বৃষ্টি শুরু করে দিছে, একদম জমজমাট বৃষ্টি। সো গাইস, তো আবার দেখা হবে। সো গাইস, তো আমি আবার এসে বললাম আরেকটা কথা। এতদিন আমি 8 মাস ধরে আপনাদের জানাই নাই। আমার একটা ব্লগ আছে যে আমি বরিশালে গিয়েছিলাম, যে আমার বোন হয়েছিল, ওই ব্লগটি অবশ্যই দেখবেন। তো আপনাদের দেখাইনি যে আমার বোনকে, তো আজকে আমি দেখাচ্ছি, আমার বোনকে প্রকাশ করছি। এই যে দেখুন, এই হচ্ছে আমার বোন। ঠিক আছে গাইস, এই যে আমার বোন। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। তো কারেন্ট এসে পড়েছে। তো ওকে, আবার পরে দেখা হচ্ছে গাইস, বাই। সো গাইস, আমি আবারও এসে পড়েছি আপনাদের প্রিয় ব্লগার। তো গাইস, এখন বাজে সন্ধ্যা প্রায় 7টার মতো, 7টা 7:30টার মতো বাজবে গাইস। এখন আপনাদের আবারও আমি গরু দেখাতে চলেছি। এই যে আমাদের গরু, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখুন কারেন্ট চলে গিয়েছে, সারা রাস্তাঘাট অন্ধকার। এই মুহূর্তে খালি এই যে 1-2টা লাইট। আমার বাবা গরুর জন্য এই যে কি বলে এগুলো খাবার বানাচ্ছে। এই যে গরু খাবে। তো গাইস, আবার এসে পড়েছি আপনাদের মাঝে। এতক্ষণ বাইরে ছিলাম, দেখেন গামায় কি হয়েছে। এই যে এখন এই তো এখন ঘরে আসছি, অনেক ঘামাই গেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। পাটা ব্যথ হয়ে গেছে। তো বাইরে অনেক রাস্তাঘাটে পোলাপাইন সবাই গরুকে আদর করছে। তো এই তো এখন আমি ভাবলাম একটু অনেকক্ষণই থাকলাম, এখন একটু বাসায় এসে
করি, এখন একটু পাড়া ধুয়ে একটু বসি, রেস্ট নিই। তো এখন বসছি, সোফায় বসে আছি আমি। সো গাইস, তো আবার এখন বাজে 8:30। তো কিছুক্ষণ পর আবার গরুকে দেখতে যাব। তো সবাই রেডি থাকেন, ঠিক আছে? আপাতত আধা ঘন্টা আমি রেস্ট নিব। ওকে, বাই। ওখানে আমাদের গরু ঢুকানো হচ্ছে, এই যে আমাদের গরু ঢুকানো হচ্ছে ওইদিকে, সবাই দেখতে থাকুন। একটা অনেক বড় একটা মুহূর্ত, গরু ঢুকাইতে চাইতেছে আমাকে একটা খালি ঘরে, গরু বারবার বাইরে হয়ে যেতেছে, ইচ্ছে করতেছে। দুইবার দৌড় মারছি। এই যে আমার পাশে আরেকটা ইউটিউবার, তোমাদের আইডির নামটা জানি কি? আমার আইডি নাই, হ্যাঁ, যাদের আইডির নাম ছিল দ্য টিম অফ ডাব্লিউ, থাকলে আমি অবশ্যই বলতাম সাবস্ক্রাইব করতে। ওকে গাইস, অনেক কষ্টে আছি আমরা, আবার পরে একটু ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ, গরু 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 2,000 years later. সো গাইস, তো এখন আমার চাচা বাবারা সবাই বলছে যে আমাদের বাইরে যেতে, পোলাপাইন যা আছে সব আমরা বাইরে হয়ে গেছি, কারণ ভিতরে গরুর যুদ্ধ চলতেছে, বুঝছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এখন এর জন্য আমরা বাইরে এসে পড়ছি, মানে ঘরের ভিতরে ঢুকি নাই। তো গাইস, তো এখন আমরা বাইরে আছি রাস্তার এখানে। তো আমরা আবার একটু পর আমরা ক্যামেরাটি অন করবো, ঠিক আছে? যখন একটু ফ্রি থাকবো। ওকে ভাই। গাইস, অনেক কষ্টে আমাদের গরুটা, আগে একটা হিস্টোরি শুনেন। আমাদের গরুটা প্রথমত এই গরুটা আর কি, হ্যাঁ, এই যে কালো গরুটা দেখতেছেন না, এই কালো গরুটা আমাদের গরুর পাশে ছিল। কুতাইতে না আমাদের গরুর পাশে না লাল বানাইছে, ঠিক আছে? তারপর না, এই যে গরুটা এখন আমাদের ওই যে খালি করে নিয়ে গেছে। তারপর কি যে যুদ্ধ ভাই বোনেরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে, যেটা বুঝছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, শুধুমাত্র এই কালো গরুটার জন্য, কি করছে জানেন? আমাদের গরু খালি করে রেখেছি, গরু কিভাবে জানি নিজের শরীর দিয়ে দরজার সিটকিনি লাগিয়ে দিয়েছে। তারপর আমরা অনেক ধাক্কি করলাম, কিন্তু তারপরও খুলছে না। আমরা কত গেট ধাক্কা দিয়েছি, তারপরও বের হয় না। তারপর আমাদের একটা লোক, নাম হচ্ছে পারভেজ, সে কয়েকটা ধাক্কা দিয়ে তারপর দরজা খুলে ফেলেছে। গরুটা দেখেন কত শক্তিশালী। এই যে পুরা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। এডিও লাগেছিল ওই যে দেখেন আমার বাবা, ওই যে তাহলে আবার পরে কথা হবে, ঠিক আছে? তো গাইস, তো এখন সকাল হয়ে গেছে। তো আমি এখন উঠেছি। রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি, যে কখন কি ঘুমাবো কিছুই করিনি। তো এখন আমরা যদি একটু গরুটা দেখাতাম আপনাদের। 2,000 years later. গাইস, মাত্র আসলাম এই যে বাইরে আমরা এই যে আজকে জুম্মা মুবারক সবাইকে। তো আজকে শুক্রবার, চাঁদ রাত। তো আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে প্রথম দেখি অনেক মেঘলা, হ্যাঁ, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল। নামাজ পড়েছি, সব কিছু করেছি। তারপর যখন হুজুর যখনই মোনাজাত ধরেছে তখনই আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মোনাজাতটা মাত্র ধরলো, 2 সেকেন্ড না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন আল্লাহ কি রহমত। তো আমাদের এখানে তারপর এখন আমি দেখেন ভিজে পুরাই, আমি দৌড় দিয়েছি। দেখেন এর জন্য বেশি একটা পাঞ্জাবি ভিজে নেই, পিছন দিক দিয়ে একটু বেশি ভিজছে। সো
তো গাইস, তো এখন আমাদের গরু ভিজবে দেখে এর জন্য আমাদের গরুটা এখন একটা খালি করে আমরা রেখেছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের একটু দেখাতাম যে বৃষ্টিটা কেমন হচ্ছে, এখন থেমে গিয়েছে, তারপর আপনাদের দেখাই। এই বৃষ্টির কারণে এখন বৃষ্টি জমজমাট হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বৃষ্টি খুবই জমজমাট। ঠিক আছে গাইস, বৃষ্টি অনেক জমজমাট চলছে, যেটা বলে বুঝতে পারবো না। A few moments later. সো গাইস, তো আমি আবার এসে পড়েছি, আপনাদের প্রিয় ব্লগার। তো এখন বৃষ্টি থেমে গিয়েছে, টাটকা একটা রোদ উঠেছে এই বাইরে। তো এখন আমি এখন বৃষ্টি থেমে গিয়েছে, এখন আমি শুয়ে আছি গাইস। তো আজকে আবার শুক্রবার, মা রোস্ট রান্না করছে, পোলাও রোস্ট। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যা আমরা কিভাবে রোস্ট খাচ্ছি, পোলাও খাচ্ছি। ওকে গাইস, তো যখন রান্না শেষ হবে তখন আপনাদের সবই দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। ওকে গাইস, তো এখন ক্যামেরাটি পুশ করলাম, অবশ্যই আমাদের পাশে দেখুন। উড়ি উড়ি উ A few minutes later. গাইস, এখন আমরা পোলাও খাচ্ছি। এই যে এখন আমি, আমার বাবা, তারপর আমার মা, আমরা তিনজন এখন পোলাও খাচ্ছি, পোলাও রোস্ট। এই যে অনেক সেই স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুস্বাদু, অনেক স্বাদ হয়েছে। সো গাইস, আমি আবারও এসে পড়ছি, আমি বাইরে এসে পড়ছি গাইস। তো এখন আমার বাবা একটা জামা চয়েস করছে, জামাটার নাম হচ্ছে কি জানি, একদিনের কষাই একটা জামা। হ্যাঁ, ওই জামাটা আমার বাবা পছন্দ করছে। এখন আমরা সব পোলাপাই, আমাদের সবাই এ টিম। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি, রওনা দিচ্ছি এখন আমরা একদিনের কষাই জামা কিনতে। চলুন যাওয়া যাক। একদিনের কষাই এই জামাটা আমার বাবা চয়েস করছে, তো এখন আমরা এই জামাটি কিনবো। A few minutes later. গাইস, অবশেষে জামাটি কিনে ফেললাম, এই যে একদিনের কষাই জামাটি কিনে ফেললাম। সো আপনারা এই যে একদিনের কষাই, এটা আমার জন্য। তো গাইস, দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাইস, এখন আমরা বাসায় এসে পড়েছি, এই যে এখন আমরা বাসায় এসে পড়েছি। তো আপনারা যদি একটু ঘুরতে দেখতেন, এই যে বিকালের অবস্থা গরুর। তোর তো কালকেই দেখাইছি। সো গাইস, তো আমি আবারও এসে পড়েছি, আপনাদের প্রিয় ইফতিখার দা বড় ভাই। তো গাইস, তো এখন আমাদের বাসায় অনেকে মেহেন্দি দিতে এসেছে, কারণ আজকে চাঁদরা। তো এখন যদি আমরা একদম দেখাতাম, এই যে ফার্স্ট আমরা দেখাবো আমাদের মামাদু অফিশিয়াল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেকেন্ড ইফরান, এই টিকটকার কেটে দিয়েছে। তারপর থার্ড সেই বাবু সাবিলা, এবং ভিতরে আছে আমাদের ভারতীয় সুপার। গাইস, তো এখন আমাদের বুঝছি হ্যাঁ। তা এখন আমাদের বাসায় এখন সবাই এসেছে, কারণ আমরা এখন আমাদের এখানে মেহেন্দি দিতে এসেছে। তো গাইস, এখন আমাদের পাশে থাকুন। তো গাইস, আবারও আপনাদের প্রিয় ব্লগার ইফতিখার দবরবে আবারও এসে পড়লাম। তো এখন বাজে রাত 11টার কাছাকাছি, মানে রাত 10:50 বাজে। গাইস, এখন আমাদের ঘরে গান চলছে, কুরবানির গান। তো এখন ছাত্ররা সবাই মেহেন্দি লাগাচ্ছে। এখন অনেক আনন্দই হচ্ছে আমাদের বাসায়, যার বাসায় সবাই আনন্দ। এই যে আমরা গরুর গান লাগিয়েছি, অনেক আনন্দ। এই যে আমরা সবাই আছে এখানে গাইস। তো আপনারা আমার পাশেই থাকবেন। তো এখন আমরা একটু গরুটা দেখাই নিয়ে যাই, চলুন গাইস। এসে পড়লাম, এই যে সবাই আসেন, এই যে মাত্র বের হলাম। এই যে আমাদের গরু, যদি একটু ফ্ল্যাশ মেরে দেখাতাম,
এই যে আমাদের গরুটি দেখেন সিং দিয়ে খালি এরকম করতেছে, জানি না এটা কি পাগল হয়ে গেছে নাকি কি যে হয়েছে, দেন দেন খালি এমন করতেছে মাথাটা। এই গরু ওর নাম রাখছি জমিদার, বুঝছেন? এই গরুটা তো না 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 তো না 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 তো না 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 গুতা দেওয়া লাগতো না, তোমার তোমার আমি আদর করে সব জায়গায় নাই। সো গাইস, তো কালকে হচ্ছে ঈদ আমাদের এখানে, তো কালকে ঈদ আর আমাদের এখানে ঈদ উল আজহার জামাত শুরু হবে ঠিক সকাল 8টা বাজে। তো আমরা সকাল 8টা বাজে নামাজ পড়তে যাব, সবাই আমাদের সাথে থাকবেন। আমি ভিডিও করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যখন গরু কুরবানি করব তখন ওই ভিডিও সহ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই রেডি থাকেন, ঠিক আছে? তো আমাদের পাশে থাকেন, ওকে। 1 hour later. তো এখন আমি অবশেষে এতক্ষণ রাস্তায় ছিলাম, রাত্রের বেলা অনেকক্ষণ ছিলাম রাস্তায় রাতের বেলা আর কি পোয়া বাইনদের সঙ্গে খেলতেছিলাম, অনেকক্ষণ খেলছি, ক্যাশ অনেক। এখন আমি গোসল করেছি শ্যাম্পু দিয়ে, মাথা একদম ফক হয়ে গিয়েছে গোসল করে। এখন আমি এই যে খালি গায়ে হয়ে বসে শুয়ে আছি, বুঝেছেন? তো আজকে হচ্ছে চাঁদ রাত, তো আজকে তো আপনাদেরকে জানানোই হয়নি যে আমি যে ঈদ মোবারক বলবো, এটা তো বলাই হয়নি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক গাইস। তো সবাইকে ঈদ মোবারক, আবার বলবো ঈদ মোবারক, আবারও বলছি ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক, ঠিক আছে? আমার বলাই হয় নাই, ভুলেই গেছিলাম যে আপনাদের ঈদ মোবারক বলবো। সো গাইস, কালকে সকাল 8টা বাজে শুরু হয়ে যাবে নামাজ, হ্যাঁ ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তো আমরা যে গরু কাটবো, সব কিছু করবো, সবই আমরা ভিডিওতে রেকর্ড করব, ঠিক আছে? যখন কোপাবে গরুকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কোপাবে, তখন সব আপনাদের দেখাবো গাইস। এগুলো বলা লাগবে না, আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে গাইস, বাই বাই। হ্যালো গাইস, তো আমি আবার এসে পড়লাম আপনাদের প্রিয় ইফতি করতে বড় ভাই। তো আমি মাত্র উঠলাম, তো আমার টাইম ছিল সকাল 7টা বাজে উঠা, আমি একবার 6টা বাজে উঠেছিলাম, এখন আবার 1 ঘন্টা পর উঠলাম। তো আর মাত্র 45 মিনিট পর ঈদ উল আজহার নামাজ। তো আমি এখন গোসল করতে যাব। আমি যখন গোসল করবো, তারপর গোসল করে আসার পর তারপর আপনাদেরকে সবাই দেখাবো যে আমি গোসল করেছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? এগুলো আপনাদের শেয়ার করেই দেখাবো, ওকে। A few minutes later. তো গাইস, তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, পাঞ্জাবি পরে নিয়েছি গাইস। তো এখন আমি পাঞ্জাবি পরে নিয়েছি গাইস। তো এখন আমরা ঈদ উল আজহার নামাজ পড়তে রওনা দিব, গোসল করে নিয়েছি। তো সবাই আমাদের পাশে থাকবেন, ওকে গাইস। এই যে এখন মাত্র আসলাম, এই যে বাইরে আসলাম, দেখেন চারদিক। এই যে আমাদের গরু, এই যে হাই, কেমন আছো ভাই? কেমন আছো? এই যে আমাদের গরুটি। তো গাইস, তো এখন আমরা ঈদগাহ যাব, তো ঈদগাহ গিয়ে এখন আমরা নামাজ পড়বো, ঠিক আছে? সবাই আমাদের পাশে থাকবে। বাই বাই জমিদার, আবার আসছি তোমাকে দেখতে আধা ঘন্টা পর। সবর দিয়ে দিল করো নোরানি, কুরবানি দাও কুরবানি দাও কুরবানি কুরবানি, কুরবানি দাও কুরবানি দাও কুরবানি কুরবানি। অন্য লোকের প্রতি সদা দয়ার নজর রাখো,
ঐক্য দিয়ে সমাজ গড়ার ভাবনা মনে আঁকো, অন্য লোকের প্রতি সদা দয়ার নজর রাখো, ঐক্য দিয়ে সমাজ গড়ার ভাবনা মনে আঁকো, কে ছোট কে বড়। গাইস তো এখন এই যে মাত্র আসলাম, এই যে এখন নামাজ শুরু হবে, এই যে ঈদগায় আসলাম। সো গাইস তো এখন নামাজ শেষে আমরা আবারও ভিডিও শুরু করব, ঠিক আছে গাইস? এখন দ্রুত নামাজ শুরু হয়ে যাচ্ছে। ওকে বাই গাইস। তো এখন নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার বাবা মিলে কবরস্থানের ভিতরে ঢুকেছি। তো আমার দাদা দাদির কবরটা একটু দেখবো গাইস। তো আমরা এসেছি, আপনারা আমার পাশেই থাকুন। মনে খুশির রং লেগেছে, জাগলো মুমিন প্রাণ, চতুর্দিকে সুর উঠেছে কুরবানি কুরবান। মনে খুশির রং লেগেছে, জাগলো মুমিন প্রাণ, চতুর্দিকে সুর উঠেছে কুরবানি কুরবান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। এই যে বলেছি আমরা মাত্র আসলাম, এখন আমাদের গরুটা কুরবানি করা হবে। এই যে আমাদের গরুটা, হাই গরু, এই যে এখন তো তোমাকে কুরবানি করা হবে, তোমার কেমন অনুভূতি বলো? আরে তুমি কি কামতেছো নি? না কাম দেন, ওই যে সিং দেবো তোমার। গাইস এখন গরু কুরবানি করা হবে, তো এখনই আমরা দেখাবো যে গরু কিভাবে কুরবানি করা হচ্ছে, ঠিক আছে? ওকে। দিয়া কহে তোমার মেহেরবানি, কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। বারে বারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম, প্রিয়র কুরবানি চাই রব্বুল আলামিন। পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কুরবানি, ইসমাইলে শুনিয়া কহে তোমার মেহেরবানি। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। মাথার পাগড়ি ছিঁড়ে ইসমাইল পিতার চক্ষু বাঁধে, যেন কোনো মায়ায় কুরবানিতে মন না কান্দে। মাথার পাগড়ি ছিঁড়ে ইসমাইল পিতার চক্ষু বাঁধে, যেন কোনো মায়ায় কুরবানিতে মন না কান্দে। বুকে পাথর বাঁধা নিল নবী ইব্রাহিম, এ কেমন পরীক্ষা তোমার রব্বুল আলামিন। বুকে পাথর বাঁধা নিল নবী ইব্রাহিম, এ কেমন পরীক্ষা তোমার রব্বুল আলামিন। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, দিন দুনিয়ার মালিক আল্লাহ পরওয়ারদিগার। কুরবানি কুরবানি আল্লাহু আকবার, কুরবানি কুরবানি আল্লাহু আকবার। সো গাইস আমি আবারও এসে পড়েছি, আপনাদের প্রিয় ইফতিখার দা বড় ভাই। তো আপনারা তো দেখলেনই কীভাবে গরুটা কাটলো, জবাই করলো, আমরা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললাম। সো গাইস আমারও একটু কষ্ট লাগছে যে গরুটা আমাদের এখানে 2-3 দিন ছিল, কিনেছিলাম, এখন আল্লাহর নামে কুরবানি দিয়েছি। তো গাইস তো এখন গরু এখন কেটে ফেলেছে, তো আরও ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে, 3 থেকে 4 ঘন্টা আগে গরু জবাই করেছে। এই 3-4 ঘন্টার মধ্যে এখন আর কি এখন গরু কাটছে।
আমাদের খালি রুমে, যে রুমটা আগে গরু রাখতো। তো এখন ওই রুমে গিয়ে কাটছে। তো কত মন হবে, কত মন কি হবে আমরা ওগুলো জানাবো আপনাদের, যদি জানতে পারি তাহলে জানাবো, ঠিক আছে গাইস। আর গতকালকে যে আমি কষাই, এই যে এই গেঞ্জিটা কিনছিলাম, একদিনের কষাই, এই গেঞ্জিটা আমি আজকে পরছি। সো গাইস আজকে আপনাদের তো দেখালামই যে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম, কিছু করছি। তো বাসায় রেস্ট নিচ্ছি, এই যে একদিনের কষাই গেঞ্জি পরে। আমার আবার কুরবানির ঈদের একটা শপিং হয়ে গেল, এই যে একটা জামা। সো গাইস আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন যে আমরা কি করি। ওকে, আছে আর 2 hours later. সো গাইস আবার ওই যে বললাম আপনাদের প্রিয় ব্লগার ইফতিখার দ্য বড় ভাই। গাইস তো আমাদের গরুর মন হয়েছে, তো আরেকটি সুখবর নিয়ে এসেছি। আমাদের গরুর কয় মন হয়েছে এটা বলতে এসেছি গাইস। তো আমাদের গরুর 10.5 মন হয়েছে, ঠিক আছে গাইস। তো আমাদের গরুর 10.5 মন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কোটি কোটি শুকরিয়া করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কি করি। হাতে তো পুজো গেল। সো গাইস এখন আমরা বের হলাম বাড়ি থেকে। এখন আমরা দেখাবো যে গরু কিভাবে কোপাচ্ছে, ঠিক আছে, উঠতো কাটছে। তো এখন এই যে দেখুন এর ভিতরে কাটছে, এখানে সবাই কাটছে, আমার চাচারা সবাই এই যে মাছও কাটছে। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগের সুরবানি। এলো ঈদুল আজহা এলো। তো গাইস তো এখন আমরা বিরিয়ানি রান্না করছি, আমাদের ঐতিহ্যবাহী বাবুর্চি আমাদের। এই যে এটা কি বিরিয়ানি রান্না হচ্ছে? গরুর বিরিয়ানি। এটা 40 কেজি মাংস। হ্যাঁ 15 কেজি চালের সাথে 40 কেজি মাংস, ঠিক আছে। এই যে রান্না হচ্ছে, আর এই যে আমাদের শিবন চাচ্চু। গাইস এই যে এখানে যে একটি মাংস দেখতে পাচ্ছেন, এই মাংসটি হচ্ছে বললাম। এখন আমরা যে বিরিয়ানির কথা বলেছি, এখনই বিরিয়ানি খাচ্ছি। সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। চার থেকে 5 ঘন্টা ওয়েট করেছি এই বিরিয়ানির জন্য, এতই স্বাদ হয়েছে, মাশাআল্লাহ দিলে অনেক মজা লাগছে, খুবই অসাধারণ, মাশাআল্লাহ। তো এখন আমি বিরিয়ানি খাচ্ছি। তো এখন বিরিয়ানি খাচ্ছি, তো এখন একটু পরে আমরা ব্লগটি শুরু করছি, ঠিক আছে। আপাতত ব্লগটি ওকে। 1 hour later. তো এখন আমি খেয়ে নিয়েছি বিরিয়ানি। তো গাইস তো এই তো এখন বসে আছি সোফায়। আর আরেকটা মজার কাহিনী শুনবেন, আমার গরুর মাংস খেয়েছি, একটা কামড় দিয়েছি, আমার 1 পাশের দাঁত পড়ে গিয়েছে। তো গাইস তো এখন আজকের ব্লগটা এই পর্যন্ত, এবারের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো ব্লগে গাইস। তো আজকের এবারের ব্লগটা এই পর্যন্তই। ইফতিখার দা বড় ভাই রেডি সেট।